হঠাৎ করে এনসিপি নেতৃবৃন্দ জামাত ইসলামীর বিরুদ্ধে বা জামাত ইসলামীকে নিয়ে স্ট্যাটাস, জামাত ইসলামীকে নিয়ে ফেসবুকে পোস্ট সহ নানা মন্তব্য ঘিরে জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে যে সম্পর্ক টানাপোড়া সেটি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং এনসিপি এবং এনসিপিকে ধরা হতো জামাতের বি টিম। এটা অন্যান্য বিরোধী দল বা অন্যান্য যারা দল ছিলেন তারা এটি মনে করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির এই শাপলা প্রতীক নিয়ে তাদের যে অভিযোগ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি যখন অভিযোগ করেছেন যে জামাতেরও সেখানে নির্বাচন কমিশনের লোক রয়েছেন, বিভিন্ন জায়গায় লোক রয়েছেন এবং জামাত এবং বিএনপির লোকজনই রয়েছে, সে কারণেই হয়তো তাদের এই প্রতীকটা দেওয়া হয় না সেখান থেকে, এবং জাতীয় সনদ স্বাক্ষর করাকে ঘিরে কিন্তু তাদের সাথে এই সম্পর্কের টানাপোড়া হয় এবং নাহিদ ইসলামের এই স্ট্যাটাস ঘিরে এবং জামাতের সেক্রেটারি তিনি তাদেরকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন, সেটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। ইতিমধ্যেই কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে কিন্তু দূরত্ব বাড়ছে এবং আমরা যেটা আগে শুনেছিলাম যে জামাতের সাথে এনসিপির আলোচনা চলছে জোটের ব্যাপারে অথবা বিএনপির সাথে আলোচনা চলছে জোটের ব্যাপারে, কিন্তু তারা বরাবরই যেটা বলে আসছেন যে তারা এককভাবে নির্বাচন করবেন, এনসিপির ব্যানারেই করবেন এবং তারা যে অঙ্গীকার বা হিসাবে রাজনৈতিক দল গঠন করেছেন, যে দায়িত্ব তারা নিয়েছেন সেটি তারা চালিয়ে যাবেন। কোনো রাজনৈতিক দলের সাথে তারা জোট করবেন অথবা তারা ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদেরকে নিয়ে একটি ঐক্য করার সম্ভাবনা রয়েছে। এই নানাবিধ আলোচনার মধ্যেই কিন্তু এনসিপির সকল নেতৃবৃন্দই কিন্তু জামাতকে নিয়ে স্ট্যাটাস দেন, বিশেষ করে হান্নান মাসুদ, সামান্তা শারমিন সহ এবং নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুটি নিয়ে কথা বলেন এবং সরোয়ার তুষার থেকে শুরু করে যারা টক শোতেও থাকেন তারাও কিন্তু এখন কথা বলছেন যে জামাত বিভিন্ন বা প্রতারণার ভাবে রাজনীতি করছে, এই নিয়ে কিন্তু এখন আলোচনা তুঙ্গে। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরে হান্নান মাসুদ সাহেব তিনি হাতিয়াতে তিনি গিয়েছেন একটি গাড়ি ঘিরে যে রহস্য, সেখানে পরবর্তীতে শুনলাম যে জামাতের কোন নেতা সেই গাড়িটাকে দিয়েছেন রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য, কিন্তু এখন আবার হান্নান মাসুদ এনসিপি তিনি কিন্তু জামাতের বিরুদ্ধে বারবার স্ট্যাটাস দিচ্ছেন এবং বলে যাচ্ছেন জামাতের বিরোধিতা করছেন, হয়তো বা তাদের সাথে যে জোট নিয়ে যে আলোচনা বা জোটের ব্যাপারে যে তাদের সাথে আলোচনা চলছে সেটা হয়তো বা হওয়ার সম্ভাবনা নেই। এবং এটাও নিয়ে অভিযোগ করেছেন যে জামাতের সাথে জোটের ব্যাপারে দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা তারাই কিন্তু মূল বাধা এবং মাহফুজ আলম সাহেব তিনি কিন্তু জামাত নিয়ে বারবার বিরূপ মন্তব্য শুরু থেকেই করে যাচ্ছেন এবং তিনি জামাত বিরোধী ঘোর সেটাই বলে দেন এবং তিনি ইসলামিক ফবি নিয়ে কাজ করেন এবং তার বিরুদ্ধে সেটি রয়েছেন এবং তারা চাচ্ছেন যে বিএনপির সাথে জোট করলে তারা হয়তো বা কিছু আসন পাবেন। এখন হয়তো বা বিএনপির হয়ে অথবা জামাত বিরোধী কথা বলা মানে বিএনপির পক্ষে যাওয়া বা অন্য দলের পক্ষে যাওয়া, সেজন্যই হয়তো এখন এই এজেন্ডা তারা সামনে নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন সময় কিন্তু জামাতের সেক্রেটারি তিনি বলেছেন যে তারা আলোচনায় থাকার জন্য, যাতে জামাত কিন্তু এনসিপিকে নিয়ে আলোচনা সমালোচনা করছেন না সে কারণে হতে পারে এবং তারা যখন আলোচনায় থাকেন না আমরা দেখেছি যে তাদের যে জুলাই পদযাত্রা এর পরবর্তী সময় তারা যখন আলোচনায় একবারে নেই এবং অনেকে এনসিপি হারিয়ে যাবে বা তখনই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব বিএনপিকে নিয়ে একটি মন্তব্য করেন, সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে একটি মন্তব্য করেন, তারপর আবার তারা আলোচনায় আসেন এবং পরবর্তীতে আবার যখন এটি তাদের আলোচনা শাপলা প্রতীক নিয়ে যখন দেওয়া হচ্ছিল না সেটা নিয়ে যখন কেউ কোনো কথা বলছেন না, জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে যখন তারা স্বাক্ষর করতে গেলেন এবং বাস্তবায়নের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হলো না, তখন কিন্তু আবার এনসিপি এই আলোচনাটা সামনে নিয়ে আসলেন, জামাতের বিরুদ্ধে একটি সমালোচনা নিয়ে আসলেন এবং তারপরে কিন্তু তারা আবার আলোচনায় আসলেন এবং টকশোতে গত 2 দিন পর্যন্ত এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও নানাজন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা নানা সমালোচনা করছেন জামাতকে নিয়ে, জামাত যেটি বলেছেন সেটাও রাজনৈতিক সৌন্দর্যপূর্ণ এবং রাজনৈতিক বৈশিষ্ট্যপূর্ণ না এবং জামাতের সেক্রেটারির বক্তব্য ঘিরেও তারা এখন সরব রয়েছেন। এখন মুদ্রা কথা হলো যে জামাত ইসলামী এবং এনসিপির বি টিম হিসেবে মানুষ কিন্তু জানতো যে হয়তো জামাত ইসলামী পিছন থেকে তাদেরকে কলকাঠি নাড়ছেন, কিন্তু সেটা কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে জামাত ইসলামী তাদেরকে হয়তো সহযোগিতা করেছিলেন জুলাই পদযাত্রা থেকে শুরু করে বিভিন্নভাবে, কিন্তু এখন বর্তমানে তাদের সাথে সম্পর্ক যে তৈরি হয়েছে যে বৈরী সম্পর্ক, সেখান থেকে হয়তো জামাত নিজেদেরকে গুটিয়ে নেবেন এবং জামাত নিজের মতো করে রাজনীতি করছেন। এখন জামাত বিরোধী একজন শক্তি লাগবে, সেটা হয়তো এনসিপিকে এখন ব্যবহার করা হবে। আমরা দেখেছি অতীতেও বাম সংগঠনগুলো জামাতের বিরোধিতা অর্থাৎ ইসলামী দলগুলোর বিরোধিতা করতেন এবং এনসিপিকে হয়তো সেই হিসাবে বাম দল হিসেবে বা বাম যে মধ্যম পন্থা বা মধ্যম দল বা বাম দল হিসেবে তারা হয়তো সমালোচনায় আসতে চাচ্ছেন বা তারা সেই ভূমিকা পালন করবেন এবং বিএনপির অলরেডি অনেকজনই কিন্তু বিএনপির পক্ষে নিয়ে জামাতের সমালোচনা করছেন। তারা সারা বাংলাদেশে যেগুলো এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু এখন সরব রয়েছেন। জামাত ইসলামী কিন্তু
সেটা নিয়ে আলটিমেটাম দিয়ে রেখেছেন। সারা বাংলাদেশে তারা সভা সমাবেশ করছেন এবং জামাতের শিশির মনির সাহেব অ্যাডভোকেট তিনি কিন্তু বলেছেন যে জুলাই যে সনদ স্বাক্ষর করা এটি প্রাথমিক যে ধাপ সেটা অতিক্রম করলো এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে অর্থাৎ এটি কিভাবে বাস্তবায়ন করা হবে, পার্লামেন্টে করা হবে বা নির্বাচনের আগে হবে, কিভাবে নির্বাচন করা হবে সেসব ব্যাপারে কিন্তু তারা কথা বলেছেন এবং সেগুলো নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং পিআর পদ্ধতি বিষয়টি এখন সামনে বেশি আসছেন যে পিআর পদ্ধতিতে জামাত ইসলামী এটি এনেছে একটি প্রতারণা করার জন্য এবং অন্যান্য দলকে ব্যস্ত রাখার জন্য, যাতে এই পিআর পদ্ধতিতে নির্বাচনকে বিলম্বিত করা বা বিভিন্নভাবে এটি আলোচনা সমালোচনা চলছে। তো জামাত ইসলামী এনসিপির যে সম্পর্ক সেটা এখন টানাপোড়া রয়েছেন এবং জামাত ইসলামী বারবার এনসিপিকে কিন্তু তারা কখনোই কটাক্ষ করেনি এবং এনসিপি যখন এই স্ট্যাটাসটা দিয়েছে তখনই কিন্তু তাদের সাথে এই সাংঘর্ষিকপূর্ণ বক্তব্য এসেছে এবং এরপরে হয়তো বা রাজনীতিতে আসলে শেষ বলতে কিছুই নেই। হয়তো পরবর্তীতে আমরা জোট কাদের সাথে হবে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন আসলে আদৌ হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখনো সন্দিহান রয়েছে। নির্বাচনের যে বিষয়গুলো এখন সামনে এসেছে যে আওয়ামী এই যে নির্বাচন কমিশন পুনর্গঠন অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে কিনা নির্বাচনকালীন সময় সেসব বিষয় কিন্তু এখন আলোচনায় এসেছেন এবং সেগুলো নিয়ে কিন্তু আজকে বিএনপি তাদের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকও করেছেন এবং কোন প্রক্রিয়ায় বা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। এই অবস্থায় যেহেতু নির্বাচনের এখনো অনেক বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তার আগে জামাতের নেতৃবৃন্দের উপর বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে পরিকল্পিতভাবে এবং এটা করা হচ্ছে এবং এটা হয়তো বড় দল থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না। তারা এককভাবেই আওয়ামী লীগ যেভাবে দেশে নির্বাচন করেছিলেন তারা এককভাবেই থাকবেন এবং তারাই নির্বাচিত হবেন এমন একটি অবস্থা রয়েছেন। সেক্ষেত্রে নির্বাচন বানচাল বা নির্বাচন কিন্তু বিএনপি কিন্তু নিজেদের ফাঁদে পড়বে। আসলে বিএনপি নির্বাচনে জয়লাভ করলেও তাদের যদি শক্তিশালী বিরোধী দল দরকার, সেটা যদি তারা না চান, যেহেতু আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, এখানে জামাত ইসলামের ভূমিকা এখন মুখ্য বা ইসলামিক দলগুলোর ভূমিকা রাখতে হবে। সেখানেও যদি তাদেরকে বাধা প্রদান করা হয়, তাদের বিভিন্ন জায়গায় হামলা করা হয় প্রার্থীদের উপর, নারী প্রার্থীদের উপর বা নারী কর্মীদের উপরে, তাহলে সেটা নির্বাচনকেও প্রভাবিত করবে এবং নির্বাচন কতটুকু হবে বা নির্বাচন আদৌ শেষ পর্যন্ত হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন মানুষ সন্দিহান রয়েছে এবং নির্বাচন তফসিল ঘোষণার পরে হয়তো বা সেটা কিছুটা কেটে যাবে এবং নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না সেটা নিয়ে এবং নির্বাচন কোন সংবিধানের অধীনে হবে, যেহেতু জুলাই সনদ হয়েছে না এবং সেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে না পরবর্তীতে যে আমাদের যে ৭২ সংবিধান রয়েছে সেই সংবিধানেই নির্বাচন হবে। সেই নির্বাচন হলে ১৬ সংশোধনের মাধ্যমে যেটি নিয়ে আসা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়েছে, তাহলে এই নির্বাচনের পরবর্তী সরকার কি পরবর্তী নিজেরাই সরকারের থেকে নির্বাচন করবে কিনা এসব বিষয় নিয়ে কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। এগুলো নিষ্পত্তি হলে একটা নির্বাচনের পথ আরো সুগম হবে এবং এনসিপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব সেটি আসলে নিরসন চাচ্ছে মানুষ। এখন কাউকে আঘাত করে অথবা কাউকে এই কাউন্টার করে আসলে কিছু আশা করা যায় না বা কিছু অর্জন হয় না, এটা আসলে শুধুমাত্র আলোচনায় থাকার বিষয়, এছাড়া আর কোনো কিছু